লক্ষ্মী পুজোর প্রসাদে কিন্তু নারকেল নাড়ু একটা আলাদাই স্থান পায়। চলুন জয়িতার রান্নাঘরে এখন শিখে নিই কীভাবে বানাতে হয় নারকেল নাড়ু। আমার সাথে উপস্থিত আছেন শেফ জয়শ্রী গঙ্গোপাধ্যায়। নমস্কার জয়শ্রী। নমস্কার জয়িতা। আচ্ছা, নারকেল নাড়ু করতে আমাদের কি কি লাগছে? লক্ষ্মী পুজোর নারকেল নাড়ু। শুধু লক্ষ্মী পুজো বলবো কেন, প্রত্যেক পুজোতেই কিন্তু আমাদের নাড়ুটা মাস্ট। হ্যাঁ, আমাদের নারকেল তো লাগছেই। নারকেল কোড়া আছে। হ্যাঁ, নারকেল কোড়া। এটা হচ্ছে চিনির নারকেলের নাড়ু। আচ্ছা। আমি একটু ঘি রেখেছি, এলাচ গুঁড়ো রেখেছি, খোয়া ক্ষীর আছে, চিনি আছে। আচ্ছা, এই হচ্ছে উপকরণ লাগছে নারকেলের নাড়ুর। এই উপকরণ আমাকে একটা হাতা দেবে। এরকম কড়াইতে আমি আগে নারকেলটা দিয়ে দেবো। এখানে একটা নারকেল কোড়া আছে। আচ্ছা, একটা নারকেল কোড়াতে আমি দেব 100 থেকে 150 গ্রামের মতন চিনি। বললাম না, এটা আমি আস্তে আস্তে মেশাবো আর দেখবো চিনিটা গলে কতটা লাগছে। এটা আমি একটু রাখলাম আর কি। নাড়াটা রাখতে হবে। হ্যাঁ, এবার আমি আস্তে আস্তে নাড়লাম। মনে হয় এটুকু আমার পুরো লেগে যাবে। তারপর দেখবে তুমি আস্তে আস্তে চিনিটা গলে আসবে। গরমে চিনিটা গলে যাবে। আর তোমার নারকেল ধরো এই যে আমরা দিচ্ছি না, এইটা আগেকার দিনে শিল নোড়াতে বেটে নিত। নারকেল কোড়া আরো মিহি হয়। এখন তো আমরা অনেক ব্যস্ত হয়ে গেছি, অত শিল নোড়া প্রত্যেকের ঘরে আমাদের নেই। সবই আমি একটু একটু করে রেখে দিচ্ছি, পরে আমি একটু গলে গেলে বুঝবো যে আর লাগবে কিনা। এই যে দেখবে আস্তে আস্তে দেখো মিক্সড হয়ে যাচ্ছে। দেখো আস্তে আস্তে দেখছো এটা গলে এসছে। হ্যাঁ, এই চিনিটা আমাকে দাও একটু। চিনিটা আর একটু দেবো। চিনিটা আস্তে আস্তে মেশাতে হবে। এটার কি গা থেকে তোমার দেখবে খুলে আসবে আস্তে আস্তে, আর একটা সুন্দর গন্ধ বেরোবে। এই দেখো গা থেকে আস্তে আস্তে দেখছো তো ছেড়ে এসছে এটা। হ্যাঁ, তুমি আমাকে একটা চামচে দাও। আমি একটু ঘি আর এলাচ গুঁড়ো মেশাবো এর সাথে। কতটা পরিমাণ দিচ্ছ? এই 1 চা চামচের মতন দিয়ে দেবো। গন্ধটা খুব সুন্দর হয়। আর তোমার একটা চামচে দাও, এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখো এটা হয়ে গেছে মোটামুটি। তুমি আমাকে একটা প্লেট দাও, কারণ আর নাড়ু আবার না গরম গরম পাকাতে হয়, জানো তো। আচ্ছা, না হলে না খুলে যেতে চায়। আমি এটা নিয়ে তবু একটু ঠান্ডা করি, কারণ এত গরম তো আর হাত দেওয়া যাবে না। একটু ঠান্ডা করে তারপর আমরা নাড়ুটা পাকিয়ে নেব। এটা বন্ধ করে দাও। ছড়িয়ে দাও। একটু ছড়িয়ে দিলে ঠান্ডা হবে। তারপর আমরা হাতে এটা পাকিয়ে নেব। এটা তো দেখো কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, কারণ অত গরম গরম তো হাত দেওয়া যাবে না। এবার আমরা একটুখানি হাতে এটা মাখিয়ে নাও। আর এক বাটি জল রাখো, কারণ হাতটা দেখবে মাঝে মাঝে তেতে যাবে। আচ্ছা, আমি একটু করি। হ্যাঁ, করো না। এইভাবে গোল গোল করে গড়িয়ে ফেলুন। হালকা বেশ গরমই রয়েছে। না, নাড়ু কিন্তু একটু গরম না ছাড়া তুমি পাকাতে পারবে না। দেখো না, হাতে লাগে আর কি, ভীষণ লাগে যখন হাতটা একটু ভীষণ তেতে যাবে। কারণ এখন সত্যি কথাই এই নাড়ু একটু জলে তখন হাতটা ডুবিয়ে নেবে, আলাদা স্বাদ আছে। এই তৈরি আমাদের নারকেলের নাড়ু। এটা যে থাকবে, যত থাকবে আস্তে আস্তে টেনে গিয়ে ওটা শক্ত হয়ে যাবে। আমি এটা সরিয়ে দিই। এখানে তো বেশ অনেকটা তৈরি হয়ে গেল নারকেলের নাড়ু। আর তুমি এটা শিশিতে ভরে রাখতে পারো, কিন্তু এটা বেশি দিন আমরা রাখতে পারবো না। গুড়ের নাড়ুটা আমরা অনেক দিন রিজার্ভ করতে পারি। অনেক ধন্যবাদ জয়শ্রীদি। তৈরি হয়ে গেল নারকেল নাড়ু। এবার আপনিও আপনার বাড়িতে তৈরি করে ফেলুন। আর মিষ্টির নানা ধরনের পদ শিখতে অবশ্যই নজর রাখুন আমাদের ওয়েবসাইটে। ভালো থাকবেন।